মানুষ শুধুমাত্র অফারে বিশ্বাসী আমরা। যেমন রমজান মাস আসলে ৭০ গুণ সোয়াব আল্লাহ তাআলা বেশি দিবেন বিধায় আমরা রোজা রেখে থাকি এবং নামাজ আদায় করে থাকি। এবং রমজান মাস চলে গেলে ৬টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এই ৬টি রোজা আমরা অনেকেই রাখার চেষ্টা করে থাকি। তারপরে আমরা পুরা বছর যে আমাদের জন্য ফরজ করা হয়েছে ৫ ওয়াক্ত সালাত, এই সালাতে বিলম্ব করলে আল্লাহ তাআলা যে কি শাস্তি রেখেছেন এটা কিন্তু আমরা জেনেও না জানার ভান করি। অথচ আমরা ঠিকই নামাজ ছেড়ে দিচ্ছি, ঠিকই আমরা শয়তানের অনুগত হচ্ছি, আল্লাহ তাআলার বাণী থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। কিন্তু যখন আমরা কোনো অফার পাই আমরা মার্কেটের মতো মনে করেছি ইসলামকে। আসলে ইসলাম কোনো মার্কেটিং এর জায়গা নয়। আল্লাহ তাআলা আয়াতগুলো যখন নাজিল করেছেন, তিনি যে কোনো একটি বিষয়, যে কোনো একটি সম্প্রদায়কে জেনে শুনে বা সেই সম্প্রদায়ের আচরণ দেখে কিন্তু আয়াতগুলো নাজিল করেছেন। তো আমাদের কৃতকর্মের ফল স্বরূপ আল্লাহ তাআলা কিন্তু জাহান্নাম রেখেছেন, এবং আমাদের যেগুলো ভালো আমল, আমরা যদি আমল ভালো করতে পারি তার ফলস্বরূপ আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলেছেন যে জান্নাতের অধিবাসী এবং জাহান্নামের অধিবাসী কখনোই এক হতে পারে না। যারা দুনিয়াতে ভালো আমল করেছেন এবং দুনিয়াতে ভালো কিছু করে জান্নাত হাসিল করেছেন তারাই সফল কাম হবে। তো আমরা সফলতা অর্জন যদি করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ভালো কিছু করতে হবে। ভালো কিছু করতে হলে আপনাকে অনেক কিছু যে করতে হবে তা নয়, শুধু ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন, রমজান মাসে রোজা রাখবেন এবং রমজানের শেষেও আপনি যতটুকু পারেন আমল করার চেষ্টা করবেন। এবং রমজান মাসকে কেন্দ্র করেই শুধু ৫ ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য ফরজ করেননি। আমরা রমজান মাসে দেখে থাকি, তো আলহামদুলিল্লাহ একটি বিষয় আমার দীর্ঘদিন ধরে আমি এই বিষয়টি মাথায় রেখেছি যে প্রতিবারই রমজান মাস আসলে মসজিদে, প্রতিটি মসজিদেই দেখি যে বেশি না হলে আমাদের ক্যাম্পের যে মসজিদ রয়েছে অনেকগুলো রোগী কিন্তু আমরা দেখি ৫ ওয়াক্ত সালাত আদায় করা শুরু করে দেয়। তো আলহামদুলিল্লাহ এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত, রমজান মাসের পক্ষ থেকে একটি বরকত, যে প্রতি বছরই প্রতিটা মসজিদে যদি ১০ জন করেও যদি হয়, ভেবে দেখেছেন এই পুরা দুনিয়াতে কত লক্ষ কোটি মসজিদ রয়েছেন, তাহলে কত লক্ষ কোটি মানুষ ৫ ওয়াক্ত সালাত এই রমজান মাস থেকে শুরু করে বা রমজান মাস থেকে হেদায়েতটি পেয়ে যায়। আমরা মনে করি গুটি কয়েক মুসলমান একটু বেড়েছে রমজান মাস, তারপর আসলে এই গুটি কয়েক কিন্তু অনেক পরিণত হতে পারে। কারণ প্রতি বছরে যদি ১০ জন করে মুসলমান প্রতিটি মসজিদে যদি বেশি দেখা যায় রমজানের পরে, তাহলে মনে করেন এই দুনিয়াতে লক্ষ কোটি মসজিদ রয়েছে, তাহলে লক্ষ কোটি মানুষই কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রমজানকে কেন্দ্র করে আমাদেরকে এই নিয়ামতটি দান করে থাকেন। অনেককেই দেখবেন যে রমজানের পূর্ববর্তী যে সময়টুকু অনেকের মনে প্রশান্তি নেমে আসে, আল্লাহ তাআলার প্রতি ভয় নেমে আসে, আল্লাহ তাআলার প্রতি অনুগত করার ভয়টি, সেই ভয়টি মনে নেমে আসে। তাই বিধায় তারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে থাকেন এবং রোজা রেখে থাকেন। তো আল্লাহ তাআলার কাছে আমরা অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমল এবং সালেহ আমল করার জন্য।